একদিকে মানুষকে সাহায্য করবে সেদিকে মুখ নেই। নির্বাচন করা ছাড়া এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কাজ করে নেই। কপিগুলো আপনাদের কাছে খবর দিয়ে দেবে, নদিয়া দিয়ে এসছে চিঠি পুজোর মধ্যে। একমাত্র রাজনীতি করা ছাড়া, নির্বাচন করা ছাড়া, নির্বাচনে জোর করে জেতা ছাড়া, ডেটা ম্যানিপুলেট করা ছাড়া, হঠাৎ করে ভোট বাড়িয়ে দেওয়া ছাড়া, ভোট লুট করা ছাড়া জনগণের উন্নয়নে এরকম কাজ করে না। দেশের মানুষ বিপদে পড়লে টাকা দেয় না, ইলেকশনের সময় টাকার ঝুড়ি বেরোয়, আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে গিয়ে গোল্ড মেডেল করে ঘুরে আসে। অথচ দেশের একটা গরিব বাচ্চা যখন খেতে পায় না, তখন কিন্তু তাকিয়েও দেখে না। মানুষের ভোটে জিততে পারে না বলে এইসব চক্রান্ত করে। কোন দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয় নাকি? সব ঈশ্বর করলেন না, এরকম বিজেপি তৈরি করলে তাই হয়। বাংলায় এটা হয় না, বাংলাটা একটু আলাদা। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলছেন, এত রাজনীতির কাজে ব্যস্ত, তিনি রাজনীতির পাল্টা জবাব দিতে, গদি রক্ষা করতে ব্যস্ত, অথচ ত্রাণ নিয়ে রাজ্য সরকার যে চরম ব্যর্থ সেটা কিন্তু বারবার ফুটে উঠেছে। ধূপগুড়িতে সেখানে দেখা যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া জুস সাপ্লাই করা হয়েছে, যে জুসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সরকার খাওয়াচ্ছে। অতএব পরিস্থিতি এতটাই খারাপ যে সরকার নিজে ত্রাণ করতে পারছে না, অথচ বিজেপির পক্ষ থেকে সরকারের ঘুম ভাঙার আগেই ত্রাণ নিয়ে পৌঁছে যাওয়ার পরও তারা হামলা করে বিজেপিকে ত্রাণ করতে দিচ্ছে না। অতএব এর থেকে বোঝা যায় এই সরকার কতটা অমানবিক। মুখ্যমন্ত্রী বারবার বলছেন 27 জন মারা গিয়েছে, এখনো কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য পাঠালো না। অর্থাৎ একটাই মুখ্যমন্ত্রীর মূল কাজ, 27 মরুক আর 2700 মরুক, মুখ্যমন্ত্রীর কিচ্ছু যায় আসে না। মুখ্যমন্ত্রী শুধু চেনে টাকা, শুধু চেনে টাকা। আপনি দেখুন, যেদিন থেকে এই বন্যা পরিস্থিতি হয়েছে সেদিন থেকে মুখ্যমন্ত্রী অন্তত 40 বার তিনি টাকা টাকা টাকাই করে গিয়েছেন। টাকা দিচ্ছে না, টাকা পাচ্ছি না, আমরা টাকা দিয়ে এটা করছি, অন্য রাজ্যে টাকা যায়, এখানে টাকা যায় না, টাকা ছাড়া কোনো কথা নেই। অতএব উনি যে 27 জনের মৃত্যুতে চিন্তিত নন, ওনার বক্তব্য থেকে বোঝা যায় উনি চিন্তিত টাকা নিয়ে। নইলে 22 জন মানুষ মারা যাওয়ার পর কোনো রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি রেড রোডে কার্নিভালে ধিং ধিং করে নাচতে পারেন, ঢাকের তালে তালে নাচতে পারেন, মৃত্যুর উৎসব করছেন কি? অতএব সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, 27 জন মৃত্যু উনি যেটা বলছেন, ওনার কাছে 27 আর 2700 মৃত্যুর কোনো মানেই রাখে না। টাকা দিলেই উনি ঠান্ডা। এখন শুধু এই বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের জন্য ওপরওয়ালাকে ডাকতে থাকে, কখন প্রাকৃতিক দুর্যোগ হবে আর কেন্দ্রীয় সরকারের সাহায্য আসবে, আর এখন সেই সাহায্যে নির্বাচনী ফান্ড তৈরি হবে, নির্বাচনী লড়াই হবে, তার স্বপ্ন দেখছেন মমতা ব্যানার্জি। ইতিমধ্যে বিভিন্ন খাতে 1300 কোটি টাকার ওপরে টাকা এই রাজ্যে চলে এসছে। তারপরে বলছে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই টাকা আটকে রেখেছে, সেই টাকা আটকে রেখেছে। অর্থাৎ সর্বক্ষেত্রে মিথ্যাচার করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুখ্যমন্ত্রীর একটাই মূল কাজ, মুখ্যমন্ত্রী 27 জনের মৃত্যু নিয়ে চিন্তিত নন, উনি চিন্তিত টাকা নিয়ে। মুখ্যমন্ত্রী শুধু চেনে টাকা, কেন্দ্রের টাকা আসলেই নির্বাচনী ফান্ড তৈরি হবে। সর্বক্ষেত্রে মিথ্যাচার করে যাচ্ছে মুখ্যমন্ত্রী। বক্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার। শুনুন এই বিষয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
কেন্দ্র সরকার SDRF-এ বিগত 5 বছরে যে টাকা পাঠিয়েছে প্রায় 5,000 কোটি টাকা, কেন্দ্রের ভাগ যেটা 75%, রাজ্য সরকার 25% কি করছে আমরা আলোচনাই করছি না, কিন্তু এই 75% অর্থাৎ 5,000 কোটি টাকা কোথায় গেল সেই হিসেবটা তো মুখ্যমন্ত্রী দেবেন, বলবে হ্যাঁ অমুকে এত খরচ করেছি, অমুকে তো এত খরচ করেছি। এই 5,000 কোটি টাকা এখন বের করুন পকেট থেকে, নাহলে বাংলার মানুষ ছেড়ে দেবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।